আচ্ছা, এই মেসেজটা হচ্ছে তাদের জন্যে যাদের হার্টে ভালভ লেগেছে, ঠিক আছে? এবার আপনারা জানেন কি ২ রকমের ভালভ হয়। একটা হয় ধাতুর যেটাকে মেকানিক্যাল ভালভ বলা হয়। আরেকটা হচ্ছে চামড়ার যেটাকে টিস্যু ভালভ বলা হয়। এই মেসেজটা কেন জরুরি? কেন কি আপনাদের মধ্যে যারা ভালভ লাগিয়েছেন সবাই কোনো না কোনো সময় অ্যাসিডট্রম বা ওয়ারফারিন বলে একটা ওষুধ খেতেন, রক্ত পাতলার ওষুধ। এটা খুব জরুরি। যারা মেকানিক্যাল ভালভ লাগায় তাদের এই ওষুধটা কিন্তু লাইফ লং চলে। আপনাকে যে যাই বলুক এটা মাথায় রাখবেন, এই ওষুধ আপনি বন্ধ করতে পারবেন না। আপনার যে ডাক্তার, আপনার যে কার্ডিওলজিস্ট বা আপনার যে সার্জন তার অ্যাডভাইস ছাড়া। মেকানিক্যাল ভালভের সমস্যা হচ্ছে যদি রক্তটা পাতলা না হয় তাহলে কিন্তু ভালভ বন্ধ হয়ে যেতে পারে, আটকে যেতে পারে এবং এটা লাইফ থ্রেটানিং হতে পারে, জীবনও যেতে পারে। ঠিক? তো রক্তকে একটু পাতলা রাখতে হয়। এবার কি করে বুঝবেন কি আপনার রক্ত পাতলা আছে? একটা পরীক্ষা আছে যার নাম হচ্ছে পিটি-আইএনআর। এখানে আইএনআর রিডিংটা দেখবেন। যদি আপনার মাইট্রালে কোনো ভালভ লাগানো থাকে, এমভিআর বলে কিছু হয়ে থাকে বা ডিভিআর বলে কিছু হয়ে থাকে আর ধাতুর ভাল্ব লাগানো থাকে তাহলে আপনার এই আইএনআরটা ২.৫ এর থেকে ৩.৫ এর মধ্যে থাকা উচিত। যদি আপনি ১০ খানা পরীক্ষা করেন ৭ টা পরীক্ষার মধ্যে এটা কিন্তু এর মধ্যে থাকা উচিত। ৩ টে পরীক্ষা উপর-নিচে হতেই পারে। যদি ২.৫ এর কম হয় ডাক্তারকে জানাবেন, উনি আপনার ডোজ বাড়াবে। ৩.৫ এর বেশি হলে ডাক্তারকে জানাবেন, উনি আপনার ডোজ কমাবে। এই ওষুধ থাকাকালীন যদি দেখেন আপনার ব্লিডিং হচ্ছে গামস থেকে, পেচ্ছাপে বা কোথাও বা কালশিটে পড়ে যাচ্ছে বড় তাহলেও জানাবেন তার মানে আপনার রক্তটা অনেক পাতলা হয়ে গেছে। এবং এই ওষুধ যখন আপনি নেন কিছু খাদ্যর প্রতি আপনার একটু রেস্ট্রিকশন থাকে। যেমন এই ওষুধের কাজ কি? ভিটামিন কে টাকে আটকানো। তো যেই খাদ্যে ভিটামিন কে বেশি, যেরকম সবুজ শাকসবজি, করলা, পটল, উচ্ছে, ভেন্ডি, সবুজ জাতীয় সবজিগুলো, খেজুর হয়ে গেল, আঙুর, কলা এগুলোর মধ্যে বেশি থাকে তো এগুলোকে একটু কম খেতে হয়। আমি যেরকম আমার পেশেন্টকে বলি সপ্তাহে আপনি ৩ দিন ধরে নিন, 3 দিন ধরে বেঁধে খাবেন। তাহলেই হয়ে যাবে। যেগুলো সবুজ না সেগুলো রোজ খেতে পারেন, আপত্তি নেই। বাকি আপনার হেলথের হিসেবে যেরকম ডায়েটারি রেস্ট্রিকশন সেরম। এবার যখন আপনার টিস্যু বাল্ব লাগানো হয়, অনেকগুলো ক্ষেত্রে মাইট্রালে যখন এই ভাল্বটা লাগানো হয় আমি ৩ মাসই দিই। তারপরে আমি এটা দিই না। তারপরে আপনি ইকোস্প্রিনে চলে যান। আর আয়োটিক ভালভের ক্ষেত্রে এটা খুব একটা দরকার পড়ে না। হ্যাঁ, অনেক সময় যদি আপনার বুকের গতি যেটাকে মানে যদি ইররেগুলার হয়, যেটাকে আমরা এএফ বলি, মানে বুকটা এরম না করে করে ফড়ফড়াচ্ছে, সেই ক্ষেত্রে আবার স্ট্রোক বাঁচানোর জন্যে এই ওষুধটা খেতে হয়। কিন্তু এই ওষুধ যখনই খাবেন এই নিয়মগুলো লাগু থাকবে। যখন এই ওষুধটা আপনি স্ট্রোকের জন্যে খাচ্ছেন, স্ট্রোক বাঁচানোর জন্যে খাচ্ছেন, এএফ এর জন্যে খাচ্ছেন, এট্রিয়াল ফিব্রিলেশন, তখন আপনার আইএনআর ২ এর থেকে ৩ এর মধ্যে হলে যথেষ্ট। আয়োটিক ভালভ সার্জারি যদি হয়ে থাকে আর আপনার ধাতুর ভালভ লাগানো হয়ে থাকে, তাহলে আপনার আইএনআর আবার ২ এর থেকে ৩ এর মধ্যে হতে হবে। ২ এর নিচে হলে জানাবেন ডোজ বাড়াতে হবে, ৩ এর বেশি হলে জানাবেন ডোজ কমাতে হবে। এইটুকু হচ্ছে অ্যাসিডট্রম বা ওয়ারফারিন নিয়ে আপনাদের কাছে অ্যাডভাইস।